আমাদের কম্পিউটারে আমরা অনেক সময় কোনো ফাইলস এবং ফোল্ডার ডিলিট করতে গেলে সেই ফাইলস এবং ফোল্ডারগুলো সাধারণত ডিলিট করতে পারি না, এরকম এরর চলে আসে। সো এই ফাইলস এবং ফোল্ডারগুলোকে আমরা কিভাবে খুব সহজে ডিলিট করতে পারি এই প্রসেসটা আপনাদেরকে দেখাবো। ধরুন আপনি কোনো একটা ফাইল ক্রিয়েট করছেন, এখন সেই ফাইলটাকে ডিলিট করার প্রয়োজন, কিন্তু ফাইলটাকে ডিলিট করতে পারতেছেন না। সো এর জন্য আমাদেরকে সর্বপ্রথম একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। সেই অ্যাপসটি হচ্ছে অনেকেই জানা আছে সাধারণত। সো অ্যাপসটি হচ্ছে, আমি আপনাদেরকে একটু গুগল সার্চ করে দেখাচ্ছি। অ্যাপসটির নাম হচ্ছে WinRAR সফটওয়্যার। হ্যাঁ, WinRAR ডাউনলোড। সো WinRAR ডাউনলোড দিলে কিন্তু WinRAR এর যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইট আপনাকে নিয়ে যাবে, এবং সেখান থেকে কিন্তু আপনি WinRAR এর যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারটা ইজিলি ভাবে ডাউনলোড করে নিতে পারবেন। সো আমার যেহেতু অলরেডি ডাউনলোড করা আছে, আমি আপাতত ডাউনলোড করতেছি না, জিনিসটা আপনাদেরকে জাস্ট ইজিলি আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো ধরুন আমি যদি একটা ফোল্ডার ক্রিয়েট করি এবং সেই ফোল্ডারটাকে যদি আমি ডিলিট না করতে পারি, অথবা আমার প্রয়োজনীয় কোনো ফাইল যদি থাকে সেই ফাইলটাকে যদি আমি ডিলিট না করতে পারি, তাহলে সেই ফাইলটাকে আমি কিভাবে ডিলিট করব। ধরুন আমি যদি আপনি 5টা 10টা একসাথে যদি আপনি ডিলিট করতে চান তাও পারবেন, বা সিঙ্গেল যদি ডিলিট করতে চান তাও পারবেন। ধরুন আমি 2টা ফোল্ডারকে ডিলিট করব এবং সেই ফাইলগুলো ডিলিট হচ্ছে না, সেক্ষেত্রে আমি ডিলিট কীভাবে করব। যেই সফটওয়্যারটা ডাউনলোড করার কথা বললাম, WinRAR সফটওয়্যার, এই সফটওয়্যারটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে সফটওয়্যারটা জাস্ট আপনি ইনস্টল করে দিবেন। আর অনেকেরই সাধারণত এই সফটওয়্যারটি ইনস্টল করা থাকে। সো ইনস্টল করা থাকলে সফটওয়্যারটির উপরে এখানে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে অ্যাড টু আর্কাইভ। সো অ্যাড টু আর্কাইভে জাস্ট ক্লিক করবেন, এবং ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ডিলিট ফাইলস আফটার আর্কাইভিং। সো এটাতে আপনাকে চেক মার্ক করে দিতে হবে। করে দেওয়ার পরে এখানে জাস্ট ওকে করে দিবেন। দেখুন আমি এখানে ওকে করার সাথে সাথে কিন্তু এই 2টা ফাইল এখান থেকে ডিলিট হয়ে যাবে, এবং একটা আর্কাইভ ফাইল বা রেয়ার ফাইল এখানে ক্রিয়েট হয়ে যাবে। সো এখান থেকে আমি ওকে করে দিলাম। দেখুন এখান থেকে কিন্তু ফাইলটা চলে গেছে, এবং এখানে দেখুন যে ডেস্কটপ লেখা আছে, এই ফাইলের ভিতরে কিন্তু আমার সেই 2টা ফোল্ডার চলে আসছে। এখন সাধারণত আমি এই ফাইলটাকে যেহেতু ডিলিট করব, সেক্ষেত্রে ফাইলটার উপরে ডিলিট প্রেস করলে কিন্তু ফাইলটাও এখান থেকে ডিলিট হয়ে যাবে। সবশেষে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন, আর যারা এখনো আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তীতে কোনো ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।